এখানে একামত দেওয়া হয়েছে। আজান একামত হয়ে গেলে ইমাম সাহেব যেভাবে নামাজ বাঁধতে দেরি করে না, মাঝখানে যত সময় যত সেকেন্ড বাকি, এত সময় তোমার জিন্দিগি, এমন জিন্দিগি পাইয়া মহান আল্লাহকে ভুলে যাও না। একখানে আজান একখানে একামত দাও। সুন্দর একটি 7 দিনের দিন মাথা কামাইয়া তৌফিক থাকলে ওই সময় চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা চুলের ওজন করে আল্লাহ রাস্তায় সদকা করো, দান করো। 7 দিনের দিন মাথা কামাইয়া আকিকা পারলে ওই সময় করে নাও। তৌফিক না থাকলে অন্য সময় করা হবে, কিন্তু তৌফিক থাকলে সঙ্গে সঙ্গে করে নাও। ওই যে আকিকা করার সময় সুন্দর একটি ছেলের নাম রাখবা। সুন্দর নামের কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যেই নামটা শুনলে এই বোঝা যায় মুসলমানের সন্তান। বলুন ঠিক না ঠিক না? যেই নাম শুনলে মুসলমানের সন্তান এটা বোঝা যায়, এমন একটি নাম রাখবা। কিন্তু আমাদের দেশের নাম শুনলে বোঝা যায় না মুসলমানের ছেলে নাকি হিন্দুর ছেলে। বলেন ঠিক না ঠিক না? মুসলমানের ছেলের নাম হলো স্বপন, হিন্দু বেড়ার খোলার নাম হলো স্বপন। নাই? আরো দরকার নাই? মুসলমানের ছেলের নাম রাখলো তপন, আর ওইদিকে হিন্দু বেড়ার খোলার নাম রাখলো তপন। এখন তখন কি মুসলমানের ঘরের না হিন্দুর ঘরের বুঝবেন কেমনে? নামে বোঝা যায় না। প্রথম নম্বরটা হইল আপনার নামটা বললেই বোঝা যায় তো আপনি মুসলমানের বাচ্চা। এমন একটি ভালো নাম রাখবে। 2 নম্বর হলো ভালো নামের পদ্ধতি হলো আল্লাহর গোলাম বুঝায় এমন নাম রাখবা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, এভাবে আল্লাহর গোলাম বুঝায়। 3 নম্বরটা হলো নবীদের নামের সাথে নাম মিলাইয়া জাকারিয়া, ইব্রাহিম, মুসা, ইসমাইল, এভাবে নবীদের নামের সাথে নাম মিলাইয়া। 4 নম্বর পদ্ধতি হইল ভালো অর্থবোধক নাম, যেমন তাজুল ইসলাম, সিরাজ ইসলাম, নুরুল ইসলাম, এখন ঠিক না, মঈনুদ্দিন, শামসুদ্দিন, এই জাতীয় ভালো অর্থবোধক নাম, তার অর্থটা ভালা। এমন ভালো নাম যদি রাখো, আল্লাহ রাসূল বলেন উম্মতে কিয়ামতের মাঠে নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। জিজ্ঞাসা করবে, আরে বান্দা, আমি আল্লাহ তো চাই আমার বান্দা জাহান্নামের আগুনে না যাক। উসিলা তালাশ করবে, আচ্ছা বলতো দেখি, তোকে তো জান্নাতে দেওয়ার কোনো পথ পাই না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই, তোর নামটা কি? আল্লাহ, আমার নাম আব্দুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, তুই তো আব্দুল কাদির, তো হইলাম আমি। বলে, প্রভু গো, তোমার কাদিরের নামের সাথে আমি গোলামের নামটা সংযোগ করে রাখছিলাম, আমার মা বাপ রাখছিল। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বাংলা, এখন তুই আব্দুল কাদির হইলাম আমি, তোকে জাহান্নামে দিলে আমি আল্লাহর নামটাও জাহান্নামে যায়। আমার নামের ইজ্জতের খাতিরে যারে বাংলা, এই মুহূর্তে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন ভালো নাম রাখবা। কিন্তু আমরা দেশের না নাক বল্টু, সল্টু, বল্টু, মাজরে কোন ঠিক না, স্কোপ, বেবি ট্যাক্সি, বেবি নাম রেখে। কোন বাংলা যদি গোপনে গোপনে বড় গুনাহ করে থাকে, যারা সে জানে, আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন নির্জনে নির্জনে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই জানোস আর আমি জানি, কেউ জানে না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন নীরবে নীরবে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তখন বলেন, বান্দা তুমি যা আমার দরবারে বলতেছো, আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও।
হাজার হাজার মানুষ যেখানে সাক্ষী, আমি যদি তোকে এইভাবে মাফ করে দিই তাহলে বল, তোকে যদি এখন কিয়ামতের মাঠে আমি মাফ করে দেই, তোর তো সাক্ষী আছে হাজার হাজার, এখন ওদের কাছে কি জবাব হবে? এই জন্য প্রকাশ্য ছোট গুনারা গোপনীয়, বড় গুনার চাইতে প্রকাশ্য ছোট গুনাটাই বড়। গেল 5 নম্বরটা হলো সগীরা গুনাহ করতে করতে এটা কবিরা গুনার মধ্যে চলে যায়, আর কবিরা গুনাহ করতে করতে তার ঈমান নষ্ট হওয়ার কারণ হয়ে যায়। কবিরা গুনাহ যদি বারবার করতে থাকে তখন ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা। সগীরা গুনাহ ছোট গুনাহ যেটা, এটা যদি বারবারই করে তাহলে এটাই কবিরা গুনার মধ্যে চলে যায়। বারবার ছোটটা করতে করতে ছোট একটা অপরাধ যদি বারবারই করি আপনার সাথে, তারপরে একবার মনে করেন স্যাপ পালাই দিছে ভুলে, এই স্যাপ লেগে লেগে দেখছি না, আবার যদি ভালায় ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে আপনারা, তাহলে শুধু এখন আবার যদি ভালায় না করবে, হ্যাঁ ভুল করছে এটা বলে গেছে আবার, হ্যাঁ আচ্ছা যা আবারও বাতাসে যেমন ভালাই দিচ্ছেন না, কিতা করবে যা মাপ দিলাম, ভালাইছিলাম বাতাসের না আপনার ভালাইছে, আচ্ছা যা মাপ দিলাম। আবার যদি ভালায় বাতাসে না তুফানে ফেলে দিচ্ছে, তো ধরতো না, একটা কথা না চলে যেরকম ঠিক না ঠিক না। তো ছোট অপরাধ যদি বারবার হতে থাকে এটাই বড় অপরাধে চলে যায়। ঠিক তেমনি ভাবে ছোট গুনাহ যদি বারবার হতে থাকে আল্লাহ জানাই দিয়েছেন সেটা কবিরা গুনার মতো বড় অপরাধের জায়গা চলে যায়। আর কবিরা গুনাহ বড় গুনাহটা বারবার যদি করতে থাকো তোমার ঈমান ধ্বংস হওয়ার কারণ হয়ে যায়। এই জন্য এখন আসুন, তুই এত বড় গুনাহ, এখন মা যদি বলে দাড়ি কামাইলাও, মার কথা কি মাইন না দাড়ি কামানো যাবে? স্ত্রী যদি বলে বউর খুশির জন্য, এই জন্য আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর কোন মাখলুকের সন্তুষ্টির জন্য, সে নেতা হোক, নেত্রী হোক, মা হোক, বাবা হোক, স্ত্রী হোক, কারো মন খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করা যায়? আরো যেরকম যায় না। এখন এই অবস্থায় মা যে বললো, মা আমরা অনেক সময় মনে করি মা বাবা হুকুম দিলেই বুঝি আর অমান্য করলেই সেটা অপরাধ হয়ে যাবে না। মা বাবা যদি আল্লাহ এবং রসুলের হুকুমের বিরুদ্ধে বলে এই সময় মা বাবার কথা না মানাটাও ওয়াজিব। মা বাপকে বোঝানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার সামনে ভাষণ তুলে ধরলেন, আব্বা আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন আর আপনি মূর্তি কান্দ লইয়া দেন। হ্যাঁ আব্বা, আমি জিজ্ঞাসা করতে চাই আবাকি, আরবিতে কিন্তু আবুর অর্থ হলো আব্বা, ইয়া আবি, হে আব্বা এইভাবে না বলে বলেছেন ইয়া আবাতি। আবি অর্থ হলো আমার আব্বা, আর ইয়া আবাতি অর্থ হলো হে আব্বা জান। কি জান? আব্বা জান। এদের মধ্যে সম্মান বেশি, মায়া, কোন শ্রদ্ধা সাথে ডাক দিয়ে বলে হ্যাঁ আব্বা জান, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। হে আব্বা, ওই মূর্তির কেন পূজা করেন যেই মূর্তি কানে শুনে না, চোখে দেখে না, আপনার জাল্লা পরিমাণ কোন উপকার এবং ক্ষতি করার মতো ক্ষমতা নেই। আব্বা গো, এমন মূর্তির কেন আপনি পূজা করবেন? খুব বোঝানোর চেষ্টা করলেন। আব্বা ডাক দিয়া বলে, রে ছেলে, আমি যা করি তুইও তা করতে হবে। এখন আমি যা করি তুই যদি তা না করস, আমার পক্ষে যদি না থাকস, তাহলে জেনে রাখ আমি লা আরজুমান্নাকা, তোমাকে পাথর মারবো, আর না হয় ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে দোষারোপ করে আমার কাছ থেকে তোমাকে সরাই দিব, আমার কাছ থেকে তোমারে দূর করে দিব। আব্বা, হ্যাঁ আমার আব্বা জান, আপনাকে বোঝানোর দায়িত্ব আমি ইব্রাহিমের। আপনাকে যদি বুঝাইতে না পারি গো, আপনাকে সম্মান দিই আমি চলে যাই। সালামুন আলাইকা, আল্লাহর রহমত শান্তি আপনার প্রতি বর্ষিত হোক আব্বা, আমি চলে যাই। অতএব নিজের ঈমান বাঁচাবার জন্য তখন মা বাবার কাছ থেকেও ছেলে সরে যেতে হয়। জোরে বলেন ঠিক না ঠিক না? কিন্তু আমাদের সমাজে এই সময় বদনাম করে যে ছেলে কেমন দেখো তবলিগের 3 চিল্লা দিল, কিন্তু এখন মা বাবার কাছ থেকে সরে গেল।
সরে গেছে, মানে তার এই পরিবেশে যদি ইমান বাঁচানো কষ্ট হয়, সম্ভব না হয়, তখন তার ইমান বাঁচাবার জন্য তো সরে যাওয়ানি লাগে। মাজর এখন ঠিক না? তাই আমরা শুন, ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ওনার মা ডাক দিলে, সাদ ইসলাম ছেড়ে নবীকে ছেড়ে তুই চলে আসতে হবে, আর না হয় আমি পান করা বন্ধ করে দিলাম, খানা বন্ধ করে দিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মহা সমস্যায় পড়ে গেলেন। আরে একদিকে দেখা যায় আমার মা মৃত্যু মুখে পতিত, অপর দিকে আমি ইসলাম ছেড়ে কেমনে চলে আসি, এখন কোনটা করি? কোনো বিধান জানি না, কোনো আইন জানি না, ইসলামের কোনো বিধি বিধান তখনও নাজিল হয় নাই। শেষ পর্যন্ত নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে মার কানে কানে গিয়ে বলে, মা গো আর কষ্ট করেন না গো মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার কানে কানে শোনায় দেই। মা কষ্টের মাঝখান দিয়ে মুচকে হাসি দিলেন, আর মনে মনে ভাবলেন আমার ছেলে হয়তো এটাই বলবে, মা গো ও মা আর কষ্ট করেন না, আমি এই মুহূর্তে নবীজি এবং ইসলাম ছেড়ে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা মনে মনে ভাবতেছেন এটি হয়তো বলবে, কিন্তু না, ছেলে কানে কানে বলে, মা আমি ইসলাম ধর্ম চলার কারণে আপনি যদি না খাইয়া মৃত্যু বরণ করেন, আল্লাহ যদি আপনাকে দুনিয়াতে আবার পাঠায়, আবার আপনার মরণ হয়, আবার আল্লাহ আপনাকে পাঠায়, আবারও মরণ হয়, আল্লাহর কসম করে বলি গো মা, 100 বার যদি আপনার মরণ হয়, তথাপি আমি একটি মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। আমি আমার আল্লাহ আমার নবীকে ছাড়তে পারবো না, ইসলাম ছেড়ে আমি কাফের হতে পারবো না, শিরক করতে পারবো না আল্লাহর সাথে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা আমার উপরে সবচেয়ে বেশি। জোরে বলুন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সবচেয়ে বেশি পাওনা, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য আমি হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করলেন। জোরে বলুন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে এত নিমক হারাম কেমনে হয়ে গেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে ভুলে গেলে? ওরে নিমক হারাম, তুই কি চিন্তা করস না কেমন জিনিস দিয়ে তোকে সৃষ্টি করলাম, এমন জিনিস দিয়ে তোমাকে তৈরি করেছি যে জিনিসের কোনো কদর নাই, কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, সমাজে বলাও যায় না, লজ্জা হয়। জোরে বলেন ঠিক না? ঠিক না? আপনি আপনার ছেলের সামনে বুক তাফা দিয়ে বলতে পারেন, এই বেটা গরিব হইতাম পারি, কিন্তু আমি সবজি হলাম। এখন ঠিক না? আমি আমার সৈয়দের ছেলে, আমি আমার বংশ হইল ভুইয়া, আমার তালুকদার, জমিদার, তরফদার। যেরকম ঠিক না? ঠিক না? সবদার, এটাই বুক তাফা দিয়ে পাওয়া যায়। কিন্তু আপনি কিসের তৈরি এটা কিন্তু ছেলের সামনে ঘুমাই গেছেন, তাহলে কিছু হ্যাঁ না করে তাহলে বলেন আপনার ছেলের সামনে আপনি কিসের তৈরি এটা বুক তাফা দিয়ে বলতে পারেন? এটা বলতে পারেন না। আপনার মেয়ের সামনে আপনি যেই জিনিস দ্বারা তৈরি সেটা বলতে পারেন না। বংশের আভিজাত্যের কথা বলেন যে আমি অমুক বংশের, আমার বংশ বড় দামি বংশ, কিন্তু আপনি যে কোন বস্তুর দ্বারা তৈরি এটা কিন্তু আপনার ছেলের সামনে, আপনার মেয়ের সামনে বলতে পারেন না। এমন নিকৃষ্ট জিনিসের দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে যা মানুষের সামনে প্রকাশ করা যায় না। ওয়াজও আপনাদের সামনে বললে আপনারাও মাথা নিচের দিকে দিয়ে বলবেন, হুজুর এটার নাম খুলেন গেলে, নাম খুলেন গেলে, নাম বলা যায় না। দুধের কেজিও 30 টাকা, 20 টাকা, 25 টাকা যায়। তাহলে তো বোঝা যায় আমি মরলেও সেই ইসলাম ছাড়ত না, তাহলে তো মরে লাভ নাই। এই তোমরা কে কই আছো খাওয়ানো না দেও, খাইলাই খাওয়ান খাইলিছে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির দরবারে গিয়ে হাজির হলেন, রাসূল তখন খুশি হইয়া বলেন, ও সাদ, যে পরীক্ষায় যে সাহস হইয়া তুমি উত্তীর্ণ হইয়া মাস হইয়া আইছো, এত বড় সাহের পরেও মা মারা যায়, কিন্তু এরপরেও তুমি যে ইসলাম ছাড়ো নাই, এতে আমি রাসূল খুশি হইয়া বলতে চাই, ফাদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা এবং বাবা তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যাও। হ্যাঁ আমার, শুধু তা না, এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম فأنبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসান এই ওয়াসাইনা যে ওয়াসিয়াতুন শব্দ থেকে আসছে যার অর্থ হলো গুরুত্ব সহকারে হুকুম দেওয়া এটাকে আরবিতে বলা হয় ওসিয়ত যেমন আমরা অনেক সময় বলি যে আমার বাপ মরবার সময় ওসিয়ত করে গেছে ওসিয়ত মানে কি ওসিয়ত করে গেছে ওসিয়ত কি আলাদা কোনো বিষয় নাকি ওসিয়তটার অর্থ হইল আমরা মৃত্যুর সময় কেউ কথা বলে গেলে এটা দেখো ওসিয়ত অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার বাবার জীবনের শেষ কথা আর আমার আব্বা কোনোদিন কথা বলবে না সুতরাং এটাই হলো তার জীবনের শেষ কথা এই কথার গুরুত্ব আসেনি না নাই আরো যেরকম আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইনাল ইনসান এবং আমি আল্লাহ মানুষ গোটা মানব জাতিকে পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে গুরুত্ব সহকারে নির্দেশ প্রদান করলাম হুকুম দিলাম ওয়াসাইনাল ইনসানা শুধু একজন মানুষ না গোটা মানব গোষ্ঠী তাম পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা আমি তাম দুনিয়ার সকল মানুষকেই এই নির্দেশ দিলাম গুরুত্ব সহকারে কি নির্দেশটা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তা মা বাবার সঙ্গে যেন সুন্দর আচরণ করে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার নির্দেশটা কে দিয়েছেন আরো যারা কান এখন মা বাবার সাথে যদি সুন্দর আচরণ না করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য হয়নি না হয় না আরো ধরে বলেন আল্লাহর হুকুম অমান্য করা হয় তো এইবার বলুন মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য স্বয়ং আল্লাহ যেখানে হুকুম দিলেন আল্লাহ বলেন হুকুমটা তো আমি দিয়েছি আর না হয় পৃথিবীর অন্যান্য ধর্মে আপনার ইউরোপে যান সেখানে মা বাবার কোনো কদর নাই তাদের জিজ্ঞাসা করলে যে বুড়া মা বাপ তাদের লালন পালন খাবার সুবর দেওয়া এটা আপনারা দেন না কেন ছেলেরা তো বাপ দেয় আমরা কেন দিতাম বলেন মা বাপের খেদমতটা কেন করতাম কেন লেগে করতাম বুঝলে তোমার মা বাপ তোমার জন্ম দিল তো খেদমত করবা না এরা জবাব দেয় কি জানেন এরা কয় মা বাপ ফুর্তি আনন্দ করছে মাঝখান আমি হইছি এটার মধ্যে মা বাপের করণের কিতা আছে আপনি মা বাপ আনন্দ করলো আর মাঝখান দিয়ে আমি হয়ে গেলাম এটার মধ্যে মা বাপের কিতা আছে আমাকে আস্তাগফিরুল্লাহ কই কি এখন চিন্তা করেন আল্লাহ বলেন মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার নির্দেশটা তো আমার যেরকম কার আল্লাহ যেরকম কার আল্লাহ তাই বলে মা বাপ যদি চেষ্টা চালায় অজ্ঞতার কারণে যে তোমরা আল্লাহর সাথে শিরিক করার জন্য তাহলে এই শিরিক করা যাবে না যেরকম ঠিক না আমি আল্লাহর সাথে যদি অংশীদার স্থাপন করার জন্য বলে এই অবস্থায় মা বাবার কথা মান্য করা যাবে না ছেলেগুলো সন্তানগুলো মা বাবার কথা মানা এটা আল্লাহর হুকুম যদি মা বাবার কথা না মানে তাহলে এই সন্তানের প্রতি আল্লাহ নারাজ থাকেন আল্লাহ রসুল বুখারী শরীফে উল্লেখ করেছেন যে মা বাবার প্রতি যে মা বাবার সঙ্গে যে সন্তানের প্রতি মা বাপ খুশি আল্লাহর রসুল বলেন এই সন্তানের প্রতি মহান আল্লাহ নিজে খুশি যেই সন্তানের প্রতি মা বাপ অসন্তুষ্ট অথবা মা বাবার মাঝে যে কোনো একজন যদি অসন্তুষ্ট থাকে আল্লাহর রসুল বলেন ওই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট মা বাবার কথা না মানলে অবাধ্য হইলে তিনটা অসুবিধা হয় যেরকম কয়টা এক নম্বর অসুবিধা হইল
যে মা বাবার কথা মানে না তার রুজি রোজগারে এবং হায়াতে কোনো বরকত থাকবে না। 2 নম্বরটা হলো যে মা বাবার কথা মানে না এমন অবাধ্য সন্তানের 2 নম্বর বিপদ হইল মরার সময় সে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বর অসুবিধাটা হইল তার যে সন্তান হবে আল্লাহ পক্ষ থেকে এই সন্তানগুলোর দিল উল্টায় দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবার সঙ্গে যে আচরণ করছিল এটা তার ভুল আতার সাথে না করব এর আগ পর্যন্ত আজরাইল আল্লাহ তার কাছে পাঠাইবেন। অর্থাৎ আজরাইল আসার আগে আগে আপনারা এটা মনে করেন না অর্থ এইভাবে বুঝছেন না, তাহলে তো ভালো হয়েছে আমি আজরাইল আইতো না খালি তুই করুন, অর্থ এটা না। অর্থ হইল আজ আপনার নির্দিষ্ট টাইমই মরণ হবে, কিন্তু আজরাইল আসার আগে আগে আল্লাহ এর ভিতরে আপনারটা পূরণ করে নেবে। আপনার ছেলে আপনার আল্লাহর পক্ষ থেকে দিল ঘুরাই আপনার মরার আগে আগেই যে আপনি আপনার বা আমি আমার মা বাবার সঙ্গে যা করছিলাম এটা আমার ছেলেরা দিয়ে আল্লাহ করে নেবে। কথা বুঝছেন? এর কারণ কিছু কিছু পাপ আছে আল্লাহ দুনিয়াতে ধরেন না, পরকালে ধরবেন। আর কিছু কিছু পাপ আছে যেগুলো আল্লাহ দুনিয়াতে ধরে ফেলেন। এর মধ্যে একটা হলো মা বাবার অবাধ্য হওয়া। এখন মা বাবার কথা ছেলে কেন মানে না এর কয়েকটা কারণ আছে, ঠিক না? এই কারণটি কি? 1 নম্বর কারণ হইল আপনি দেখেন আগে আপনার ছেলের পাওনা হক দিছেন কি না। যদি আপনি আপনার ছেলের পাওনা না দিয়ে থাকেন, আপনার মেয়ের পাওনা না দিয়ে থাকেন, তাহলে আপনার ছেলে মেয়েও আপনার পাওনা দিত না। আমি যদি আপনাদের কিছু টাকা পয়সা কারো কাছ থেকে আইনা না দেই, আরেকদিন যখন সুযোগ পাইবেন আবার কিছু টাকা পয়সা যদি আপনাদের হাতে যায়, তাহলে আপনারও তো না দেওয়ার চেষ্টা করতেন না, বলবেন আমারটা দিছে না তখন আমিও দিতাম। তাহলে সন্তানের কি হক কি পাওনা আর মা বাপ তার ছেলের কাছে কি পাওনা এই ব্যাপারে কিছু আলোচনা করার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? আমাদের সমাজে অশান্তি যতগুলো কারণ এর মধ্যে এটাও একটা কারণ। সন্তানের কি পাওনা? সন্তানের কিছু কিছু পাওনা হলো দুনিয়া আওয়ার আগেই। দুনিয়া আসার আগের পাওনাটা হইল সন্তান জন্ম দেওয়ার আগেই চিন্তা করতে হবে আমি যেই জিনিস দিয়ে আমার যেই পদার্থ দিয়ে সন্তান জন্ম হবে আমার এই জিনিসটা যেন হারাম না হয়। অর্থাৎ হারাম কোন জিনিস খাইয়া যদি রক্ত হয় আর এই রক্ত থেকে যদি সন্তান জন্ম হয় তাহলে এই সন্তান অবাধ্য হওয়া স্বাভাবিক। ঠিক না? তাহলে আপনি আমার সন্তান যদি ভালো তখন লাগে এবং আমার ছেলে যদি ভালো হইতে হয়, আর এই পৃথিবীর যত সম্পদ আছে আপনার ঘর বাড়ি জায়গা জমি এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। মনে করে একবার 500 খানির জায়গার মালিক, মেল ফ্যাক্টরির মালিক, কিন্তু আওলাদ বালা না, এই সম্পদের কোনো দাম ঠিক না? সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ নিজের আওলাদ, নিজের সন্তান। সুতরাং সন্তান যদি মানুষ হইতে হয়, 1 নম্বর কাজ হইল যে ওই সন্তানকে হালাল জিনিস খাইয়া জন্ম দিতে হবে। যদি সুদ খায়া, ঘুষ খায়া, পরের মাল খাইয়া, আরেকজনের জিনিস আত্মসাৎ করে, ঠকবাট্টারি করিয়া, ধোঁকাবাজি করিয়া আপনি কোন সম্পদ খেয়ে আর এদের থেকে রক্ত হইয়া এই রক্ত থেকে বীর্য হইয়া সন্তান জন্ম হয়, এই সন্তান নষ্ট হওয়ার 100 ভাগই সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সন্তানের ভাবনা হলো সে আয় আল্লাহ আমার তো উচিত, আমার আব্বা বাবার তো উচিত ছিল
আমাকে হালাল জিনিস খাইয়া জন্ম দেওয়া, হারাম খেয়ে যে আমার জিনিসটা রক্ত নষ্ট করে দিল। আয় আল্লাহ, আমার পাওনা তো সে দিল না, আমার হক দিল না। এই জন্য 1 নম্বর পাওনা হলো হালাল জিনিস খাইয়া জন্ম দেওয়া। 2 নম্বরটা হলো মা যখন করবে সন্তান রাখবে, ওই মহিলার জন্য উচিত মাজারে মাজারে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় গিয়া সন্তান যে পেটে আছে এটা যেন না দেখায়, বেপরদা যেন না হয়। বেপরদা হইলে ওই মহিলার সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। জোরে বলুন ঠিক আছে। 3 নম্বর হলো মা সন্তান পেটে থাকা অবস্থায় কোনো হারাম বস্তু যেন না খায়। হারাম যদি খায়, পেটে থাকা অবস্থায় মা শুধু ছায়াছবি আর নাটক দেখলো, টেলিভিশন দেখলো, আর মারামারি যে ইডুই দেখলো। সুতরাং এই প্রভাবটা সন্তানের উপরে পড়বে। যখন পড়বে কিনা, এক বুজুর্গ ডাক দিল না গো, 40 বছর ধরে ইবাদত করি গো মা, কেন জানে গো আমার ইবাদতে মন বসে না, কারণটা কি? মা বলেন, ঠিক আছে, আমি তো আল্লাহর বিধিবিধান কোনোদিন অমান্য করি না, আমি কোনোদিন তো আল্লাহর নাফরমানি করি নাই, তাহলে কেন তোর উপরে এমন আচরটা পড়লো? একটু চিন্তা করে দেখি। চিন্তা করে দেখলাম ওই সন্তান মার করবে থাকা অবস্থায় আরেকজনে কিছু দুধ রেখে গিয়েছিল, আর মা এই সময় ওই দুধের থেকে আঙ্গুল দেয়া ফটটা, দুধের যে স্বর, দুধের যে ফট, এটা তিনি খেয়ে ফেলেছিলেন। মালিকরে জিজ্ঞাসা করেন নাই অনুমতি ছাড়া, এমনি ডাক দেয়া বললো, ছেলে রে, আমার জিন্দেগি তো মনে হয় আমি কোনো দোষ করি নাই, একটা দোষ করেছিলাম, আরেকজনের দুধের স্বর না জিগাইয়া খাইলেছিলাম, মনে হয় এটার কারণে তোর উপরে এই প্রভাব পড়ছে। ওই দুধ আমার কাছ থেকে গিয়ে মা পারলেন। মা পারার পরেই দেখা যায় ওই ছেলে আল্লাহর ইবাদতে মন বসে গেছে। সন্তান পেটে থাকা অবস্থায় মা যা আমল করে এটার একটা প্রভাব, আর যখন প্রভাব পড়ে, এই কারণে সন্তানের ভাবনা হলো সন্তান মার পেটে থাকা অবস্থায় মা যেন হারাম কোনো বস্তু না খায়। আমরা দেশের মহিলারা তো মাটির সিগারও খায়। ঘুমাই গেছেন নাকি? খায় না? মাটির শিকড় খাওয়ান তো শূন্য। আরো জোরে খান, আরো জোরে খান। ওই যে মাটির শিকড় দেখায় গর্ভ অবস্থায়, সম্পূর্ণ হারাম মাটি খাওয়া। কিন্তু গর্ভবতী মহিলারা কিন্তু অনেকে অনেক জায়গায় এই এলাকায় আছে না, নিব না, সব না, কিছু কিছু নাই ভাইরা আমার। এই অবস্থায় সন্তানের পাওনা গেল। 4 নম্বরটা হইল সন্তান মার কাছে 2 বছর পর্যন্ত দুধ পাওনা। কয় বছর? 4 মাযহাব মতে সন্তানকে দুধ পান করানি 2 বছর পর্যন্ত জায়েজ। কয় বছর? আরো তো এখন কয় বছর? আমরা দেশে কিন্তু খালি খাই তুই দেখাই, এটার ক বছর হয়েছে কোনো হিসাবই নেই। আছে না? আবার অনেকে বলে যে আমরা অনেকে না জানার কারণে অনেক হুজুর 2.5 বছর পর্যন্ত খাওয়ান যায়। আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা মত আছিল 2.5 বছর, কিন্তু এই মতটা উনি উড়াই দিয়েছে। উনিও শেষ পর্যন্ত 2 বছরের ভিতরে চলে গিয়েছেন। তোমার আযান দেওয়া হয়েছে আর এখানে ইকামত দেওয়া হয়েছে। আযান ইকামত হয়ে গেলে ইমাম সাহেব যেভাবে নামাজ বাঁধতে দেরি করে না, মাঝখানে যত সময়, যত সেকেন্ড বাকি, এত সময় তোমার জিন্দেগি, এমন জিন্দেগি পাইয়া মহান আল্লাহকে ভুলে যাও না। একখানে আযান একখানে ইকামত দাও। সুন্দর একটি 7 দিনের দিন মাথা কামাইয়া তৌফিক থাকলে ওই সময় চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা চুলের ওজন কইরা আল্লাহ রাস্তায় সদকা করো, দান করো। 7 দিনের দিন
মাথা কামাইয়া আকিকা পারলে ওই সময় করে নাও, তৌফিক না থাকলে অন্য সময় করা হবে, কিন্তু তৌফিক থাকলে সঙ্গে সঙ্গে করে নাও। ওই যে আকিকা করার সময় সুন্দর একটি ছেলের নাম রাখবা। সুন্দর নামের কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যেই নামটা শুনলে এই বোঝা যায় মুসলমানের সন্তান। বলুন ঠিক না ঠিক না? যেই নাম শুনলে মুসলমানের সন্তান এটা বোঝা যায় এমন একটি নাম রাখবা। কিন্তু আমাদের দেশের নাম শুনলে বোঝা যায় না মুসলমানের ছেলে নাকি হিন্দুর ছেলে। বলেন ঠিক না ঠিক না? মুসলমানের ছেলের নাম হলো স্বপন, হিন্দু বেড়ার নাম হলো স্বপন। নাই? আরো দরকার নাই? মুসলমানের ছেলের নাম রাখলো তপন, আর ওইদিকে হিন্দু বেড়ার গোলার নাম রাখলো তপন। এখন তখন কি মুসলমানের ঘরের না হিন্দুর ঘরের বুঝবেন কেমনে? নামে বোঝা যায় না। প্রথম নম্বরটা হইল আপনার নামটা বললেই বোঝা যায় তো আপনি মুসলমানের বাচ্চা। এমন একটি ভালো নাম রাখবে। 2 নম্বর হলো ভালো নামের পদ্ধতি হলো আল্লাহর গোলাম বুঝায় এমন নাম রাখবা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, এভাবে আল্লাহর গোলাম বুঝায়। 3 নম্বরটা হলো নবীদের নামের সাথে নাম মিলাইয়া জাকারিয়া, ইব্রাহিম, মুসা, ইসমাইল, এভাবে নবীদের নামের সাথে নাম মিলাইয়া। 4 নম্বর পদ্ধতি হইল ভালো অর্থবোধক নাম, যেমন তাজুল ইসলাম, সিরাজ ইসলাম, নুরুল ইসলাম, এখন ঠিক না, মঈনুদ্দিন, শামসুদ্দিন, এই জাতীয় ভালো অর্থবোধক নাম, তার অর্থটা বালা। এমন ভালো নাম যদি রাখো, আল্লাহ রাসূল বলেন উম্মতে কিয়ামতের মাঠে নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। জিজ্ঞাসা করবে, আরে বান্দা, আমি আল্লাহ তো চাই আমার বান্দা জাহান্নামের আগুনে না যাক। উসিলা তালাশ করবে, আচ্ছা বলতো দেখি, তোকে তো জান্নাতে দেওয়ার কোনো পথ পাই না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই, তোর নামটা কি? আল্লাহ, আমার নাম আব্দুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, তুই তো আব্দুল কাদির, তো হইলাম আমি। বলে, প্রভু গো, তোমার কাদিরের নামের সাথে আমি গোলামের নামটা সংযোগ করে রাখছিলাম, আমার মা বাপ রাখছিল। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বাংলা, এখন তুই আব্দুল কাদির হইলাম আমি, তোকে জাহান্নামে দিলে আমি আল্লাহর নামটাও জাহান্নামে যায়। আমার নামের ইজ্জতের খাতিরে যারে বাংলা, এই মুহূর্তে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন ভালো নাম রাখবা। কিন্তু আমরা দেশের না নাক বল্টু, সল্টু, বল্টু, মাজরে কোন ঠিক না, স্কোপ, বেবি ট্যাক্সি, বেবি নাম রেখে